হাসপাতালে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসছিলেন, এগুলো আপনারা হয়তো অনেকেই জানেন না। সুতরাং এই মন্ত্রণালয় পরবর্তী পর্যায়ে ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে যখন গণফোরাম হয় তখন অসাধারণ ভাবে তিনি কাজ করেছেন। তিনি আমাদের সাংগঠনিক সম্পাদক ছিলেন, আমাদের সাধারণ সম্পাদক, এবং সর্বশেষ তিনি সভাপতির দায়িত্ব পালন করেছেন যখন তিনি অক্সিজেন বক্স হাতে নিয়ে বিভিন্ন সভা সমাবেশে গেছেন, আন্দোলনে অংশগ্রহণ করেছেন এবং আমাদেরকে সব সময় তিনি উজ্জীবিত করেছেন দেশের স্বার্থে এবং বাংলাদেশে মুক্তিযুদ্ধের যে চেতনা, সেই চেতনাকে প্রতিষ্ঠা করার জন্য, মুক্তিযুদ্ধের আদর্শকে প্রতিষ্ঠা করার জন্য তিনি আজীবন লড়াই করে গেছেন। সুতরাং আমি বলবো যে আজীবন সংগ্রামী মন্ত্রণালয় আমাদের মাঝে চিরদিন বেঁচে থাকবে। তার আদর্শকে ধারণ করে আপনাদেরকে সাথে নিয়ে আমরা সামনের দিকে অগ্রসর হয়ে যাব। আপনাদের উপস্থিতির জন্য অনেক অনেক ধন্যবাদ। মন্ত্রণালয়ের স্মৃতির প্রতি